আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফারিয়া কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। আজকে আপনাদের একটি মজাদার পিঠার রেসিপি দেখাবো। প্রথমে আমি একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি এবং ময়দাগুলো চেলে নেওয়ার জন্য একটি চালনি নিয়ে নিয়েছি। আমি ময়দাগুলো ভালোভাবে চেলে নিয়েছি। তারপর আমি এইখানে দিয়ে দিব একটি ডিমটা আমি দেওয়ার আগে ফাটিয়ে নিচ্ছি, কারণ অনেক সময় ডিম ভালো থাকে, অনেক সময় ডিম খারাপও থাকে। যদি খারাপ হয় তাহলে পুরো জিনিসটাই নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি এইখানে ডিমটা ফাটিয়ে এইখানে ঢেলে দিব। আমি এইখানে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর আমি এইখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণটা দিয়ে আমি অল্প অল্প নর্মাল পানি দিয়ে ডোটা ভালোভাবে গুলে নিব। এটা একদম পাটিসাপটা পিঠার মতো দেখতে, কিন্তু এটা পাটিসাপটা পিঠা নয়, এটা হচ্ছে ফুলাদানি পিঠা। এই পিঠাটি খেতে খুবই মজা। আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলটা দিয়ে আমি ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডোটা তৈরি করে নিচ্ছি। এখন আমি ডোটাকে ব্লেন্ড করে নিব 2 মিনিটের জন্য। আমি এইখানে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর আমি এটা এখন নিয়ে চলে যাব ব্লেন্ড করতে। এই ঢাকনাটা লাগিয়ে আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি। এখন আমি এইখানে ঢেলে দিব। দেখুন আমার ডোটা কত পাতলা হয়েছে। এই ফুলাদানি পিঠা খুবই মজাদার হয় এবং আপনারা সস বা মুরগির মাংস, গরুর মাংস দিয়েও খেতে পারেন। খুবই মজাদার একটি পিঠা। আমি এইখানে সৌন্দর্যের জন্য অল্প একটুনি ড্রো নিয়ে তাতে দিয়ে দিচ্ছি জর্দার রং। এইখানে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেলে আমি চলে যাব চুলায় ফুলাদানি পিঠা তৈরি করার জন্য। আমি আগে থেকেই চুলায় একটি প্যান বসিয়ে রেখেছি। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু তেলটা দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি। এই পিঠাটা তৈরি করতে খুবই অল্প পরিমাণের তেল লাগে। তারপর আমি এইখানে দিয়ে দিব জর্দার রং দিয়ে যে ডোটা আগে থেকেই তৈরি করে রেখেছি সেটা একটু পেঁচিয়ে দিয়ে দিচ্ছি। তার উপর আমি এখন ঢেলে দিব ওই ডোটা। দেখবেন খুবই একটি সুন্দর ও আকর্ষণীয় হয়, দেখতে খুবই ভালো লাগে। আর যে জিনিস দেখতে খুব ভালো লাগে খেতেও মন চায়। আমি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পিঠাটা উল্টিয়ে দিচ্ছি। আপনারাও ঠিক সেভাবেই পিঠাটা তৈরি করে নেবেন। দেখুন আমার পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আমি একটু চেপে দিচ্ছি যাতে পিঠাটা ভিতর থেকেও ভালোভাবে হয়ে আসে। দেখুন আমার পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। আমি আপনাদের দেখানো এবং বোঝানোর সুবিধার্থে আরও একবার দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা পিঠাটা তৈরি করে নেবেন। এই জর্দার রং দিয়ে আপনারা এই স্টাইলটা না করতেও পারেন, এটা আপনাদের পছন্দ। এটা আমি সৌন্দর্যের জন্য দিয়ে দিয়েছি। এই ফুলাদানি পিঠাটা সত্যিই খেতে খুবই মজা হয়। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এক এক করে প্রায় আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকেও চুলা থেকে নামিয়ে নিব এবং পরিবেশন করে আপনাদের দেখাবো যে কতটা সুন্দর বা পারফেক্টলি ভাবে আমার পিঠাগুলো তৈরি হয়েছে। দেখুন আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর ও পারফেক্টলি হয়েছে। দেখতেই পেয়েছেন। বাসায় এই রেসিপিটি একবার হলো ট্রাই করে দেখবেন, এর স্বাদ কখনো ভুলবেন না, এত মজা হয়।
আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।